আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৭ পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাবের সৃজনশীল প্রশ্ন ২ নিয়ে আজকের ভিডিও ক্লাসটিতে আমরা কথা বলবো। তোমরা যারা সৃজনশীল প্রশ্ন ১-এর উত্তর দেখে দ্বিতীয় নং সৃজনশীলটি দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি জেনে নিব, সাথে আমরা প্রশ্নগুলো দেখে নিব। নিচে একটি উদ্দীপক রয়েছে, তার মধ্যে প্রশ্ন ক হচ্ছে স্ফুটনাঙ্ক কি, খ তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়, গ চিত্রে এক্স কিভাবে জেডে পরিণত হয় ব্যাখ্যা করো, ঘ তিনটি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো। আমরা ধাপে ধাপে প্রতিটি প্রশ্নের উত্তর দেখে নিব। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো দেখতে থাকো এবং কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্রশ্ন ক স্ফুটনাঙ্ক কি? উত্তর, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। প্রশ্ন খ তাপ পরিবাহিতা বলতে কে বোঝায়? উত্তর, কোনো বস্তুর তাপ পরিবহনের ক্ষমতাকে ওই বস্তুর তাপ পরিবাহিতা বলে। যেমন কাচের চেয়ে লোহা দ্রুত তাপ পরিবহন করে, তাই লোহার তাপ পরিবাহিতা বেশি আর কাচের তাপ পরিবাহিতা লোহার চেয়ে কম। প্রশ্ন গ চিত্রে এক্স কিভাবে জেডে পরিণত হয় ব্যাখ্যা করো। উত্তর, চিত্রের এক্স, ওয়াই ও জেড তিনটি পদার্থই একই উপাদানে তৈরি। উপাদানটি হলো পানি। চিত্রে এক্স কঠিন অবস্থা, ওয়াই তরল অবস্থা এবং জেড বাষ্পীয় অবস্থা নির্দেশ করে। এক্স থেকে জেডে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটিতে নিচে ব্যাখ্যা করা হলো। চিত্রে এক্স চিহ্নিত বস্তুটি একটি কঠিন পদার্থ। একে তাপ দিলে এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কাঁপতে শুরু করে এবং তাপ বৃদ্ধির সাথে সাথে এই কম্পন বাড়তে থাকে। তাপমাত্রা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে বস্তুটি অর্থাৎ তরলে পরিণত হয়। আমরা দ্বিতীয় চিত্রে এই ঘটনাটি দেখতে পাই। ওই নির্দিষ্ট তাপমাত্রাকে এক্সের গলনাঙ্ক বলে। এরপর ওয়াইকে আরও তাপ প্রয়োগ করতে থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে অর্থাৎ জেডে পরিণত হয় শুরু করে, যা তৃতীয় চিত্রে আমরা দেখতে পাই। এভাবেই এক্স জেডে পরিণত হয়। প্রশ্ন ঘ তিনটি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো। তোমরা কে কে এ পর্যন্ত দেখেছ এবং খাতা কলমে লিখতে শুরু করেছ কমেন্ট সেকশনে জানিয়ে দাও। উত্তর, চিত্রে এক্স দ্বারা কঠিন অবস্থা, ওয়াই দ্বারা তরল অবস্থা এবং জেড দ্বারা বাষ্পীয় অবস্থা বোঝানো হয়েছে। চিত্রের তিনটি পদার্থই একই উপাদানে গঠিত। ধরি উপাদানটি পানি, অতএব এরা পদার্থটির তিনটি অবস্থা কঠিন অর্থাৎ বরফ এক্স, যা আমরা প্রথম চিহ্নিত চিত্রে দেখতে পাচ্ছি, আবার তরল অবস্থা অর্থাৎ পানি ওয়াই দ্বিতীয় চিত্র এবং বায়বীয় অর্থাৎ জলীয় বাষ্প জেড তৃতীয় চিত্র দ্বারা প্রকাশ করা হয়। এখানে বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে তা গলে তরল পানিতে রূপান্তরিত হয়, কারণ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আবার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তা জলীয় বাষ্প জেডে পরিণত হয়, কারণ পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং চিত্রের এক্স, ওয়াই ও জেড তিনটি পদার্থই একই উপাদান তথা পানি দ্বারা গঠিত। আজকের এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।